আমি আজকে কোনো গল্প শেয়ার করিনি। আমি এসেছি আপনাদের সাথে গল্প করতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিউটিস লাইফস্টাইল বাই ফারজানা ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাই প্রাণ ঢালা ভালোবাসা ও শুভেচ্ছা। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজ আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্যই আমি কিন্তু কোনো গল্প শেয়ার করিনি। দেখুন, আমরা যে প্ল্যাটফর্মে কাজ করি এখানে কিন্তু আমরা কেউ একা সফলতা অর্জন করতে পারবো না। এখানে সবাই সবাইকে সাপোর্ট করে আমাদের এগিয়ে যেতে হবে, তাই না? আমার ফেসবুক পেজ আছে, পাশাপাশি আমি এই ইউটিউব চ্যানেল নিয়েও কাজ করি। তো আমার আসলে আগে যে ভিডিওগুলো দিচ্ছিলাম, এখন আমার ক্যাটাগরিটা চেঞ্জ হয়েছে, এজন্য আমার একটু সমস্যা হচ্ছে। আমার ভিডিওর মধ্যে বা কথার মধ্যে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়, অবশ্যই ভুলগুলো আমাকে ধরিয়ে দিবেন, তাহলে আমি আমার সেই ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব। আর আমরা যারা যারা ভিডিও নিয়ে কাজ করি আমরা কিন্তু জানি এই ভিডিওগুলো তৈরি করতে আমাদের কত কষ্ট হয়। আমরা যদি সম্পূর্ণ ভিডিও না দেখে কমেন্ট করি বা কমেন্ট না করি, লাইক না করি, তাহলে আমাদের পেজের বা আমাদের ইউটিউব চ্যানেলের কিন্তু রিচ, এঙ্গেজ সবকিছু ডাউন হয়ে যায়। তাই আমরা চেষ্টা করব সবার ভিডিওগুলো সম্পূর্ণ দেখার আর একটা গঠনমূলক মন্তব্য রেখে যাওয়ার। এই প্ল্যাটফর্মে অনেক আপু ভাইয়ারা আমাকে সাপোর্ট করেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার খুব ভালো লাগে। আসলে আমরা যখন একজনকে সুন্দর কমেন্ট করব, একদিন, 2 দিন, 3 দিনের দিন ঠিকই আমার ভিডিও দেখে সুন্দর গঠনমূলক কমেন্ট করবে। আচ্ছা আপু ভাইয়ারা, আমি যে গল্পগুলো আপনাদের মাঝে শেয়ার করি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? ভালো না লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন। আর আপনাদের এই কমেন্টগুলো দেখে আমি কিন্তু কাজের আগ্রহটা অনেকটা বাড়িয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। আর আপনাদের কাছে কোনো রকম যদি গল্প শেয়ার করার মতো কোনো গল্প থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন। সুন্দর করে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের গল্পটা শেয়ার করব। আজকে আমি প্রথম মজার একটা রেসিপি তৈরি করেছিলাম, যেটা আসলে আপনাদের মাঝে শেয়ার না করলেই না। আমি রেসিপি কোনো শেয়ার করব না, জাস্ট আপনারা করেছেন কিনা এই রেসিপিটা কখনো। তো আমার কাছে যেটা খুব ভালো লেগেছে সেটা হলো যে সিমের বিচির ভর্তা। সিমের বিচির ভর্তা আমার কখনো খাওয়া হয়নি। তো আপনাদের ভাইয়া সিমের বিচি নিয়ে এসেছিল অনেকগুলো, সেগুলো আমি প্রেসার কুকারে দিয়েছি, এত সিটি দিয়েছি যে অনেক নরম হয়ে গেছে। তারপর কি করি, আমি সিমের বিচিগুলো আসলে মুরগির মাংস দিয়ে রান্না করে খেতে চেয়েছিলাম, দেখলাম যে সিমের বিচিগুলো অনেক নরম হয়ে গেছে। তো কি করি, তাহলে আমি এটা ভর্তা করি। তখন আমি এভাবেই সবকিছু দিয়ে আমি ভর্তাটা আগে মেখে নিয়েছিলাম, মেখে নেওয়ার পর তারপর তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। আপনারা কে কে এই রেসিপিটা ট্রাই করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? আমার কাছে কিন্তু খুবই মজা লেগেছিল, আর গরম ভাতের সাথে এটা কিন্তু অনেক যায়। আপুদের সুন্দর সুন্দর রেসিপি দেখে আমার খুব ভালো লাগে, আপনারা এত সুন্দর করে রান্না করেন। আমার আসলে শর্টকাট রান্নাটাই বেশি করা হয়, প্রেসার কুকারে রান্নাটাই বেশি করি। আর আমাদের ঢাকা শহরে তো আসলে গ্যাসের এত দাম বেড়েছে, জানি না অন্যান্য জায়গায় কেমন কি, কিন্তু ঢাকায় প্রচুর দাম গ্যাসের দাম তো দূরের কথা, গ্যাসই পাওয়া যাচ্ছে না। সব থেকে বেশি সমস্যা হয় যারা লাইনের গ্যাস ব্যবহার করে। শীতের সময় তো নাকি লাইনের গ্যাসই থাকে না। আমার বোন তো এত কষ্ট করে রান্না করে, ও ভোরবেলা রান্না করে সব কমপ্লিট করে নেই, কারণ সকাল হতে হতেই নাকি লাইনের গ্যাস থাকে না, তখন অনেক কষ্ট হয়ে যায়। এই জন্য ভোরবেলা উঠেই সব রান্না কমপ্লিট করে। যাই হোক, আপনারা তো দেখতে পাচ্ছেন একের পর এক আমি সবকিছু দিয়ে তারপর ওই প্লেটটাতে ছোট হবে, এই জন্য আমি আরেকটা প্লেটে নিয়ে নিলাম। এখন আমি সুন্দর করে ভর্তাটা মেখে নিব। মেখে নেওয়ার পর আমি এটাকে হালকা একটু তেলের মধ্যে ভেজে নিব। যেহেতু আদা বাটা, রসুন বাটা দেওয়া হয়েছে, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এজন্য আমি সুন্দর করে তেলের মধ্যে হালকা করে ভেজে নিব। আপনারা যদি এই রেসিপিটা কখনো ট্রাই না করে থাকেন অবশ্যই ট্রাই করবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। দেখতে পাচ্ছেন ভর্তাটা কত লোভনীয় হয়েছে। আসলে সিমের বিচির ভর্তা অনেক মজার। তো যাই হোক, আমার ভিডিওটা প্রায় শেষ প্রান্তে চলে এসেছে। এখন পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছেন, আর এখন তো প্লিজ একটা লাইক করে দিবেন। আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি দিনাজপুরের মেয়ে, আমি ঢাকা থেকেই ভিডিওটা করছি, মানে আমি ঢাকায় থাকি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।